না, অবশ্যই না। আমি তো মনে করি আমরা তো এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ, কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনিরাপদ মনে করি না। আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান। সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার এখানে ঠিক আরেকটা হবে না। বক্তব্য দিয়েছেন, সেটাও এটাও আমি প্রথম আলোকে উদ্ধৃত করছি, যে তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন? এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না। এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই যে প্রথম আলো আচ্ছা, থেকে ওইটা আমি জানি না ওটা কি, ওটা কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্সে প্রেস এমন কনফারেন্সে বলেছে সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড। আপনারা সুন্দর করার চেষ্টা করছেন, তার শেষটা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি তো একটু আগে বললাম যদি সুন্দর করার চেষ্টাটা কি, প্রসেসটা কি? বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার্ড করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে, এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে একটু প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে, মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল। অফিসিয়াল ইন্টারভিউতে বলেছে, আমাদের সহকর্মীরা সেটা কভার করেছে। নাজমুল শান্ত বলেছে। আপনি কি জানতেন কিনা, মানে উনারা বলার পর বা আগে? ইঞ্জুরিটা আসলে ওর আঙ্গুলে একটু ইঞ্জুরি ছিল। শুনেছেন তো, তাই তো? হ্যাঁ, আমি শুনেছি। আচ্ছা, হাতুরা সিং শুনেনি ফারুক ভাই, কেমন লাগলো ব্যাপারটা? এটা হাতুরা সিংকে জিজ্ঞেস করতে হবে না, আসলে। আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার। তো একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না, আপনি বাংলাদেশে বসে জানেন। ইঞ্জুরিটা কি আমি বলি, ইঞ্জুরি একটা হলে গিয়ে ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য, এই ধরনের এটা ইঞ্জুরি। তো 18 কোটি মানুষ জানে, হাতুরু সিং কেন জানেন না? এটা তো অ্যান্সার আমি না, করতে এটা পারবো answer না। তো আপনি দিবেন ফারুক ভাই, আপনি তো এমপ্লয়ার। আপনার কোচ আমি কেন দেখি জানেন না? ওকে, আমি ওই যে আছে ম্যানেজার বা যে সিলেক্টর সবাই জানে ফারুক ভাই। জিজ্ঞেস করবো, আমি যে এটা কি ফিজিওকে আপনি জিজ্ঞেস করবো। কোচকে কেন জিজ্ঞেস করবেন? আপনি তার এমপ্লয়ার, না, ফারুক না, ভাই। ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যে যেখানে হেড আছে তার তাকে এটা কি জিজ্ঞেস করবে। এক্সপেক্টেড যে সে জানে না? এটা তো আমার মনে হয় এটা মানে হাতুর সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফারুক ভাই। আচ্ছা, হ্যাঁ প্লিজ। আপনি এখানে বললেন যে প্রসেসটা যেটা সাকিবের নিয়ে আসে খেলানো বা যেটা বলছেন যে কি রংসার সে খেলতে চায়, এটা তো অলরেডি হয়ে গেল, সেটা প্রায় মাসের বেশি হয়েছে। মানে এর মধ্যে কারোর সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা এই বিষয়টা নিয়ে? বললেন না করার কিছু নেই, আবার তো অবশ্যই করার কিছু থাকে, হয়তো বা উপর লেভেলের কথা বলা বা তাকে প্রসেস আনা যায় কিনা, আপনারা কথা বলেছেন কিনা বা বলবেন কিনা? আমরা বলি নাই এটা, আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনার বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। শেষ, নেক্সট। সাকিব এই সেটা নিয়ে বেশি কথা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হি ইজ লাইক লেজেন্ড ফর বাংলাদেশ, আই মিন লাইক, হ্যাঁ। কারণ হচ্ছে মানে বাংলাদেশের নাগরিক কিন্তু দেশে বিদেশ করে, বাট দেশ ছাড়ার ক্ষেত্রে একটা ক্লিয়ারেন্সের ব্যাপার তো থাকে। তো যেভাবে যদি শেষ পর্যন্ত সেই ক্লিয়ারেন্স বা নিশ্চয়তা তিনি না পান, উইল ভেরি আনলাইকলি, কারণ মানে আরো 155 জন আছে এইভাবে আসবেন, তার ক্ষেত্রে আলাদা বিবেচনা করা হবে কিনা এই ব্যাপারগুলো নিশ্চয়ই থাকে। তো যদি তিনি সেই নিশ্চয়তা না পান, আসতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাবনা কি বা আপনারা কি ভাববেন, কি করবেন? সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে। ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায় ও, ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। সাকিবের লাস্ট প্রশ্ন করেছি, যেটা হচ্ছে যে আপনি বলছেন যে আন্ডার জুরিসডিকশন আছে বাংলাদেশে, আইন নিশ্চয়তা গঠন করবে। আপনারা কি মানে উপদেষ্টা বা তাদের সাথে এই সাকিবের ইস্যু নিয়ে কোনো কথা বলবেন না? স্পেসিফিক্যালি একটু আগে অ্যান্সার করেছি এটা আমি। না না, মানে জানতে চাচ্ছি তাকে এক্সিট প্ল্যান, কিন্তু সেখানে বলছে যে আমি খেলবো না, এক্সিট প্ল্যানটা এনশিওর করতে পারবেন বলে মনে করেন? এইটা আমি তো বোর্ডের, আমার মনে হয় না এত দূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড। তাহলে তো মনে হয় শান্তটাই লাভ। ইফ হি প্লেজ, হ্যাঁ। নেক্সট। ফারুক ভাই, না, 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 এখান থেকে আমি কেমনে বলবো? স্টিল দ্য ম্যাচ ইজ লাইক, হ্যাঁ, লেট দ্য সিলেক্টর টিম ম্যানেজমেন্ট ইনজুরি বললো, এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ইফ হি প্লেজ দ্যাট মাইট বি হিজ লাস্ট গেম ইফ হি ডাজন্ট কাম। ফারুক ভাই, আপনি বললেন যে আপনি জানবেন সাকিব আল হাসানের ইনজুরি ছিল। এই ইনজুরিটা কি ম্যাচের আগে থেকেই ছিল নাকি ম্যাচে গিয়ে হয়েছে? ইনজুরি না, এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে, তো আপনি খুশি আছে সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন? বল হাত থেকে ছুটে যাচ্ছিল, ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হ্যাঁ। ও
ও জানে, ওর সবচেয়ে ভালো জানে ওর কী অবস্থা। তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে, হি নিডস টু ডু সাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম। সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে, মানে ইটস নট একটা ইঞ্জুরি লিগে ভেঙে গেছে, হ্যামস্ট্রিং টান লেগেছে, এটা তো ওই ধরনের না, ইট ইজ লাইক একটু উইকার ফিঙ্গার। এটাকে উনি কি ম্যাচের আগে থেকেই ফিল করছিলেন নাকি ম্যাচে যাওয়ার পর? আমার মনে হয় ম্যাচ সেকেন্ড টেস্টের পরে আরও যে মানে পাকিস্তান থেকে আসার পরে ফার্স্ট টেস্টের পরে আবার আরও বেশি ফিল করেছেন। তো ওই অবস্থায় মানে যেহেতু তিনি আসলে ফিল করতে পারছিলেন না তার বোলিং ফিঙ্গারটা আসলে, তো ওই অবস্থায় বোঝাই যাচ্ছে যে তিনি আসলে পুরোপুরি ফিট নন। ওই অবস্থায় তাকে ম্যাচ খেলানো আসলে কত? আমি তো সিলেক্টর না, বা আমি আই ডোন্ট টেক ডিসিশনস, বিকজ এটা লিগে টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টার্স আছে, ওখানে ঢাকায় চিফ সিলেক্টর আছে, উনি বলতে পারবেন। বিপিএল এর ব্যাপারে আসি একটু, মানে 95 আপনি বলছেন যে কি হয়ে গেছে, মানে 5 ভাগ হচ্ছিল অনুষ্ঠান আর অন্য যে দলটা এই তিনটা দল পরিবর্তন হয়েছে, তাদের ফ্র্যাঞ্চাইজি গুলোর ব্যাপারে কি আমরা একটু জানতে পারি কিনা? মানে কারা থাকছে কারা থাকছে না? লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো, যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে হয়, আমি জানি না এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায়, আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে, আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস, এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে আপনার, সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য। সো এগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড। সেকেন্ড হলো আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স। সো এটা আমার সবচেয়ে বড় কনসার্ন, সবচেয়ে বড় মানে চিন্তার জায়গা, যে আমরা যে টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে, তাহলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল, যেটা আমরা করতে চাই। এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে। সো সেই জন্য মানে আমার মনে হয় টুর্নামেন্ট হলে ভালো হবে। পোর্টফোলিওটা কি শেয়ার করবেন কবে আপনারা, মানে আজকে শীঘ্রই সব ফাইনাল হয়ে যাওয়ার পরে। ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা, আগে চট্টগ্রাম, চট্টগ্রামের জায়গায় আরেকটা চট্টগ্রাম আসছে। হ্যাঁ, আর রাজনৈতিক প্রেক্ষাপট যদি চেঞ্জ না হতো তাহলে কি সাকিব এত দ্রুত টি-20 এবং দেশ থেকে অবসর নিতেন কিনা, এই প্রসঙ্গে আপনাদের কোনো ধারণা দিয়েছে কিনা, কিংবা এই প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা? না, এটা এরকম কিছু বলে নাই আর কি। ভারতের সাকিব আল হাসানের দিকেই আসলে আপনি বলটা ঠেলে দিলেন, যেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সে দেশে ফিরবে কিনা, সাউথ আফ্রিকা সিরিজ খেলবে কিনা। বাট বিসিবির পক্ষ থেকে তো সিদ্ধান্তটা নিতে হবে। সাকিব আল হাসান ধরা যাক তিনি যদি ফেরেন, তাহলে তো কোনো আলোচনা নেই। যদি না ফেরেন, সেই আলোচনাটাও নিশ্চয়ই তার সঙ্গে করতে হবে বিসিবিকে। সেই আলোচনাটা আসলে কবে থেকে শুরু হবে বা আপনারা করবেন কিনা? মানে সে খেলতে পারবে কিনা এই আলোচনাটা বুঝিনি, সিদ্ধান্ত নিচ্ছে কিনা দেশে আসার? ওইটা আমি জানি না। ও আসলে খেলবে, না আসলে তো সময় বলে দেবে কি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হয়ে গেছে তো কোয়েশ্চেন, আর অনেক মানুষ আছে এখানে, একজন একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আর নাহলে সিরিজ অফ 3 একসাথে করে ফেললে বলেন রিয়ার সাথে মতো, তাইলে হবে আর কি। গ্যাপ দিয়ে হবে না। নেক্সট। হ্যাঁ, সাকিবের এই সময় অনেকবারই কথা হয়েছে নিশ্চয়ই। সাকিব আল হাসানের যে 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তার যে স্ট্যান্ডটা ছিল, তিনি কিন্তু শুধু চুপ ছিলেন ব্যাপারটা এমন না, মানে তিনি দর্শকের দিকে গিয়ে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন করেছেন, তার বউয়ের ফেসবুক স্ট্যাটাস নিয়েও
এটা একদম পার্সোনাল কোয়েশ্চেন, এটা আসলে আমি সেটা বলছি না, আমি বলছি হ্যাঁ। যে তার যে ওই সময় যে স্ট্যান্ডটা সেটার জন্য সে কোনো অনুতপ্ত ফিল করছে কিনা বা ওই যে আপনাদের কাছে সে এক্সপ্রেস করছে কিনা। এইটা তো আমি দেখি না কোনো স্ট্যাটাস, আমি আসলে ফেসবুক নাই আমার নিজের, so আমি জানি না। এক না, এইটাতে বলেনি যে আমি খুব দুঃখিত বা দুঃখিত না, এরকম কিছু বলেনি আমি। হ্যাঁ। আপনি এই এখন যখন প্রেস কনফারেন্সটা করছেন, আপনার বাম পাশে যিনি বসে আছেন তিনি সাকিব আল হাসানের একদম শুরু থেকে খুব ডিপলি জানেন। তো আপনার কাছে কি মনে হয় যে যদি এরকম প্রেক্ষাপট না হতো, আপনার কাছেই প্রশ্ন, তাহলে কি বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের প্রেজেন্সটা আরেকটু লম্বা হতো কিনা? মানে আপনার কাছে যদি বোর্ড সভাপতি হিসেবে বলেন বা সাবেক ক্রিকেটার হিসেবে যদি বলেন, যদি এই প্রেক্ষাপটটা এরকম না হতো। খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন অ্যান্সার করা, বাট তারপরে আমি মানে হয় কি, একটা প্লেয়ার আপনি জানেন যে তার অনেক ধরনের কারণে সে অবসরে যেতে চায় আর কি। মনে করেন কাউকে কাউকে অনেক ইনজুরিতে হয়তো ভোগাচ্ছে ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম, সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইটলি ইনজুরি আছে, সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। এটা কিন্তু ব্যক্তিগত, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন না আমার মতামত কি, আমার মনে এটা ডেফিনেটলি তাকে কিছুটা ইনফ্লুয়েন্স করেছে। তার ক্যারিয়ার কত লম্বা হতো এটা আমি বলতে পারবো না, বাট মানুষজনের ডিসিশন নেয় তখন কিন্তু আপনি কি হয়, বেস্ট পসিবল সিচুয়েশন, আমি বসে আমি চিন্তা করব, আমি ওই ম্যাচটা খেলে আমার সময় শেষ, নতুনদের চান্স দেই। এটার সাথে কিন্তু সাকিবের সিচুয়েশন হয়তো একটু ডিফারেন্ট, বাট এটা অ্যান্সার সাকিবই বেটার করতে পারবো। বুঝতে পেরেছি মনে আপনাকে আমি। নেক্সট শেষ করি। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারিতে, এর আগে আমরা আসলে ওয়ানডে খুব বেশি খেলবো না, তো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ওয়ানডে খেলবো এবং ওয়ানডে ফরম্যাটের কোনো ঘরোয়া টুর্নামেন্ট আমরা খেলছি না। আপনাদের কাছে কি মনে হয় যদি একটা টুর্নামেন্ট করা যেত আমাদের ওই প্রিপারেশনটা আরো বেশি ভালো হতো? আমরা যাওয়ার পথে, আমার ডিরেক্টররা জানে, আমরা চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে 3টা যদি ওয়ানডে খেলতে পারি, বিকজ আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে আমার কুয়ালালামপুরে, তো আমরা চেষ্টা করছি যাওয়ার পথে 3টা ওয়ানডে খেলা যায় নাকি আফগানিস্তানের সাথে। আর কিছু শেষ? বোর্ড সভাপতি হওয়ার পর থেকে এই আপনার তৃতীয় বোর্ড সভা, এর মধ্যে অনেক পরিচালক আসলে অনুপস্থিত ছিলেন, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা শূন্য পদগুলোর ব্যাপারে আসলে কি রকম? শূন্য পদ যে নিয়মের কনস্টিটিউশনের মোতাবেকই হবে। এখন আমাদের আমি আসার পরে তো 2টা প্রেস কনফারেন্স হলো মনে হয় আজকে, আর একটা ইমার্জেন্সি হয়েছে, 2টা, একটা ইমার্জেন্সি হয়েছে মানে একটা বোর্ড ইমার্জেন্সি মিটিং, একটা 2টা রেগুলার মিটিং হয়েছে। সো আরেকটা মিটিং করি, তারপরে দেখি কি হয়। ধন্যবাদ। 5 মিনিট, 5 মিনিট।